আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। চলতি মাসের শেষেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার যে কোনো উপকূলে। এর ফলে 30শে নভেম্বর মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবারও বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 15ই নভেম্বর শনিবার এবং আগামীকাল 16ই নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা এবং তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 15ই নভেম্বর শনিবার কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সকালে দিকে বেশ পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা, লাখি, মৌলভীবাজার এইসব অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া নদী অববাহিকা, তারপরে হচ্ছে রাজধানী ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা বা মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে রংপুর, রাজশাহী এই অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে গত কয়েকদিন ধরে যে শীতের আমেজ ছিল সেটা অনেকটা কমে আসতে শুরু করবে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া কিন্তু প্রবাহ হচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ এইসব জেলার আকাশ কিন্তু বেশ ক্লিয়ার রয়েছে। সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলা এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে, রোদের উপস্থিতি থাকতে পারে এবং দিনভর রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার রয়েছে। সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের তীব্রতা ছিল সেটা অনেকটা কমে যেতে পারে। তারপর 16ই নভেম্বর রবিবার দেশের আকাশ কিন্তু একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 17ই নভেম্বর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর হচ্ছে বগুড়া, তারপর সরিষাবাড়ি, শেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 17ই নভেম্বর সোমবার। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে 17ই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটাই ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তারপরে 18ই নভেম্বর মঙ্গলবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। তারপর 8টার পর থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে, দিনভর রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা ধান চাষ করছেন বা ধানের যে জমি রয়েছে সেখানে যদি ধান কর্তন করেন সেগুলো কিন্তু অনেকটাই রোদে শুকাতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আগামী 28 তারিখ পর্যন্ত যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো সেরে ফেলবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। আগামী 28শে নভেম্বরের পরে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এতে করে যাদের জমিতে পাকা ধান থাকবে সেগুলো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আপাতত আগামী 23 তারিখ পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তবে আগামী 20 তারিখের পরে দেশের আকাশে যে কুয়াশা বেল রয়েছে সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা
এখান থেকে দেখতে পাচ্ছেন যে 21শে নভেম্বর শনিবার দেখা যাচ্ছে শুক্রবার পাবনা, তারপর রয়েছে নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর রয়েছে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, সরিষাবাড়ি নদী অববাহিকা এই সব অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা আকাশ ঢাকা থাকতে পারে আগামী 20 তারিখের পর থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি 22শে নভেম্বর শনিবার সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর রবিবার দেখতে পাচ্ছি যে 23শে নভেম্বর রবিবার দেখা যাচ্ছে যে দেশি নদী অববাহিকায় বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে 24শে নভেম্বর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এরপর আগামী 24শে নভেম্বর পর থেকে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের এনিমেশনের মাধ্যমে এখানে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা 24শে নভেম্বর তৈরি হতে পারে, যেটা ধীরে ধীরে বা ধাপে ধাপে এটা শক্তি সঞ্চয় করে আগামী 25 থেকে 26শে নভেম্বরের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 28 থেকে 29শে নভেম্বর এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তারপর এটা বিশাখাপট্টনম থেকে শ্রীলঙ্কার যে কোনো প্রকার আঘাত আনার সম্ভাবনা রয়েছে। পরে এর প্রভাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে আগামী 10 দিনের পূর্বাভাসটি যদি দেখায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গে এবং যে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশে কিন্তু মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দিয়ে ভিডিওটি শেষ করতে চাচ্ছি, সেজন্য আমরা চরম পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু শীতের আমেজ রয়েছে, সেটা আগামীকাল থেকে অনেকটাই ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। তারপর 16 থেকে 17 নভেম্বর দেখতে পাচ্ছি যে অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 18 নভেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তারপর 20 নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। এর ফলে যে রাত্রিকালীন যে শীতের তীব্রতা ছিল সেটা অনেকটাই কমে আসতে শুরু করবে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।